আলাইকুম। আমি এখন করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এটা হচ্ছে নদীর চিংড়ি। এই দেখেছেন, নদীর চিংড়ি আমি করলা দিয়ে রান্না করব। আমার নদীর চিংড়ি করলা দিয়ে রান্না করতে লাগতেছে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ আর ধনেপাতা, আদা রসুনের পেস্ট। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিব। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব ওই তেলে। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আমি লবণ করে দিয়ে দিব। আমি 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, আমি করলা আর আলুটা কষিয়ে নিলাম। আমি টমেটো কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমি এটা 5 মিনিট কষাবো। এখন আমি এটা ঢেকে দিব, 5 মিনিট এটা সিদ্ধ হোক। 5 মিনিটে আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, করলা আর আলু। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিব। আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আমি ধনে পাতাটাও দিয়ে দিব এখন। পাঁচ মিনিটে আমার তরকারিটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি করলা আর আলু দিয়ে নদীর চিংড়ি রান্না করেছি। এই প্রসেস ফলো করে আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন, ঠিক আছে? এটা খেতে অনেক মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এই প্রসেস ফলো করে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।